ইতিমধ্যে আপনারা শুনেছেন যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে পুরো দেশে ডিটেনশন ক্যাম্প ওপেন করতেই হবে। এটা ম্যান্ডেটরি, প্রত্যেকটা রাজ্যকে ডিটেনশন ক্যাম্প খুলতে হবে। ডিটেনশন ক্যাম্প খোলার একমাত্র কারণ অবৈধ ঘুষপেটিদেরকে ধরে ধরে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে এবং এসআইআর বা এনআরসির কাজ সম্পন্ন হলেই যারা দোষী অর্থাৎ অবৈধভাবে আমাদের রাজ্যে তথা দেশে বসবাস করছে তাদের মধ্যে এক সম্প্রদায়ের অবৈধ প্রবেশ করেছে এমন জনগণকে তাদের দেশে পুশব্যাক করবে, অর্থাৎ তাদের দেশে ফেরত করবে কেন্দ্র সরকার। যদি সে প্রমাণিত হয় যে সে বাংলাদেশি বা পাকিস্তানি বা আফগানিস্তানি মুসলমান এবং অবৈধভাবে তারজাল পেরিয়ে বা মেডিকেল ভিসা বা ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসে এখানেই বসবাস করছে, তাদেরকে পুশব্যাক করা হবে এসআইআর এর পরেই। তার সাথে আপনারা সবাই জানেন যে ইতিমধ্যেই হোম মিনিস্টারের কাছ থেকে একটা নতুন নোটিশ এসেছে, নতুন অর্ডার এসেছে মাইগ্রেশন অ্যান্ড ফরেন অ্যাক্টের উপর। এই অ্যাক্টে বেশ কিছু চেঞ্জেস করা হয়েছে। এই চেঞ্জেসগুলি কী কী এগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিই। তবে তার আগে আপনারা যদি আমার এই চ্যানেলে প্রথমে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন এই অর্ডারে কি বলা হয়েছে এক্স্যাক্টলি সেটা জেনে নেব। অর্ডারটি ইস্যু হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে এবং 1 সেপ্টেম্বর 2025 এটি ইস্যু হয়েছে। এটি হচ্ছে একটি 2 পাতার অর্ডার, অর্থাৎ 2 পাতার স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা যদি আপনারা দেখেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন যে আমাদের দেশে পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তান থেকে যদি কোনো সংখ্যালঘু অর্থাৎ সেই দেশের যদি কোনো সংখ্যালঘু আমাদের দেশে এসে থাকে, যেমন হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, এই মানুষগুলো যদি আমাদের দেশে এসে থাকে তাহলে তারা উইদাউট এনি ডকুমেন্টস, উইদাউট এনি কন্ডিশনে তারা সিটিজেনশিপ পাবে। কিন্তু যদি সেই রকম কোনো মানুষ রিফিউজি হিসেবে আমাদের দেশে এসে থাকে বা কোনো রকম ভিসা নিয়ে আমাদের দেশে এসে থাকে, কিন্তু তারা যদি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের হয়, যেমন মুসলিম সম্প্রদায়ের যদি হয়, তাদেরকে কিন্তু পুশব্যাক করা হবে। যদি তারা প্রমাণিত হয় যে তারা রিফিউজি বাংলাদেশ বা পাকিস্তান বা আফগানিস্তান থেকে এসে ইন্ডিয়াতে বসবাস করছে এবং তারা ফেরত যায়নি, তাদেরকে পুশব্যাক করা হবে এবং এই পুশব্যাকের কাজ চলবে এসআইআর এর পরেই। আচ্ছা, কাদের জন্য এই নতুন নিয়ম অভিশাপ? এই নতুন নিয়মে যে ছাড় দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে প্রতারিত হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, এখানে মুসলিম সম্প্রদায়কে বাদ দেওয়া হয়েছে, আপনারা সবাই জানেন। এর মধ্যেও যারা অবৈধভাবে ইন্ডিয়াতে এসেছে এবং বসবাস করছে তাদের কাছে আধার কার্ড, ভোটার কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে পুশব্যাক করা হবে এবং তার প্রমাণ আপনারা এই এসআইআর এবং সিএএ এর নিয়ম সহজকরণের মাধ্যমে বুঝতে পারছেন। নেক্সট, গান পয়েন্টে কারা আছে এবং কেন? অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশি, পাকিস্তানি ও আফগানিস্তানি মুসলিম যারা মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং অবৈধভাবে তারজাল পেরিয়ে ভারতে প্রবেশ করেছে তাদেরকে এসআইআর এর মাধ্যমে বেছে বেছে প্রথমে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে, পরবর্তীতে পুশব্যাক করা হবে তাদের রেসপেক্টিভ দেশে। এসআইআর এবং সিএএ একসাথে, এর ক্রোনোলজি বুঝতে পারছেন? কারণ এসআইআর প্রসেসের মাধ্যমে বাছাই করা হবে, তারপর সিএএ আইন জারি করে অবৈধ প্রবেশকারীদের ডিটেনশন ক্যাম্পে ভরা হবে, তারপর পুশব্যাক করা হবে নিজের দেশে। এই এসআইআর এবং সিএএ সম্পর্কিত একে অপরের সাথে। দেখুন, আমার এই ভিডিওতে আপনারা অনেকেই অসহমত প্রকাশ করবেন, তাদের জন্য আরেকটি রিকোয়েস্ট, এখানে কোনো সম্প্রদায়কে হেট করে বা ছোট করা হচ্ছে না, শুধু যারা আমাদের দেশে ইললিগাল বা অবৈধভাবে এসেছে তাদের কথা বলা হয়েছে। আমি একজন সচেতন নাগরিক হিসাবে এবং আমার বাক স্বাধীনতাকে মাথায় রেখে অবৈধভাবে আমাদের দেশে প্রবেশ করাকে কোনোভাবেই আমি সাপোর্ট করব না আর করছিও না। তো ফ্রেন্ডস, কোনো রকম কোনো অসহমত যদি প্রকাশ করতে হয় তাহলে কমেন্ট বক্স আছেই, সেখানে কমেন্ট করবেন। আর একটা ছোট্ট অনুরোধ, আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন।